আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা যাচ্ছি হচ্ছে চায়ের রাজ্য শ্রীমঙ্গল। আমরা টোটাল 10 জনের একটা গ্রুপ যাচ্ছি শ্রীমঙ্গলে। সো আগামী 2 দিন অনেক মজা করব, অনেক ঘুরবো এবং অনেক কিছু আপনাদেরকে দেখাবো। সাথে দেখাবো আমাদের নতুন একটা রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স। সো আমাদের রিসোর্টটা কেমন ছিল এবং রিসোর্ট থেকে বা রুম থেকে আমাদের কি ভিউ ছিল সব কিছু আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা। তো আমাদের ট্রেন হচ্ছে 7টার দিকেই। তো আমরা এখন ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে আমরা এখন চলে যাব হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি গাইস। কে বলবে এখনো 8:30 বাজে, এত কুয়াশা, মানে আমরা একদম শৈত্য প্রবাহের সময় যাচ্ছি। কিছু দেখা যায় না, এই পাশ থেকে ওই সামনের ব্রিজটা একদমই দেখা যায় না, এত কুয়াশা। তো আমরা শ্রীমঙ্গলের খুব কাছাকাছি আছি। শায়েস্তাগঞ্জ পার করছি একটু আগে। আমরা মাত্র নেমে গেছি শ্রীমঙ্গল স্টেশনে। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্ট থেকে অলরেডি 4টা সিএনজি পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমরা 10 জনের একটা গ্রুপ। সো এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো এখন হচ্ছে আমরা আমাদের সিএনজি খুঁজে যাচ্ছি আর কি। তো সিএনজিওয়ালার নাম্বার আমার কাছে আছে, এখন ওদের ফোন দিব। ফোন দিয়ে দেখবো যে ওরা কই আছে। এই যে সামনে হচ্ছে আমাদের 10 জনের গ্রুপ, সবাই যার যার লাগেজ ঠেলাঠেলি করতেছে। শ্রীমঙ্গলে যেরকম ঠান্ডা ভাবছিলাম, অ্যাকচুয়ালি ওরকম ঠান্ডা না। এখানে নামার পর এখন গরম লাগতেছে, ভালোই রোদ উঠছে। এই যে দেখেন, পুরা শাইনি একটা ডে। যাক, ভালো হয়েছে, আমরা সুন্দর ভিউ পাবো চা বাগানের। কি বলো সানিম, কেমন লাগছে তোমার? আর ইউ টায়ার্ড? টায়ার্ড না, বাট যেরকম মনে করেছিলাম যে ঠান্ডা থাকবে এই জায়গায়, এবং ঠান্ডা নেই এখানে, আর উল্টা রোদ। আসলেই প্রচুর রোদ। তো দেখা যাক, এখন আমরা আমাদের সিএনজির উদ্দেশ্যে যাচ্ছি। সিএনজিতে উঠে দেন একবার রিসোর্টে গিয়ে কথা হবে। তো স্টেশন থেকে নেমে আমরা এখন ব্রেকফাস্ট করব এই যে শাহজালাল রেস্টুরেন্টে। তো এখানে আমরা সবাই অলরেডি চলে আসছি। এখানে আমরা এই টেবিলে বসে পড়ছি। এখন আমরা অর্ডার দিব, খাবো, খেয়ে সিএনজিতে উঠে যাব। তো আমরা হচ্ছে অলরেডি শ্রীমঙ্গল চলে আসছি। এখন হচ্ছে আমরা রিসোর্টে যাচ্ছি। যেতে অলমোস্ট 30-40 মিনিটের মতো লাগবে, যেহেতু রাস্তা একটু ভাঙা আছে। আর এখন হচ্ছে আমরা দুই পাশে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। একটু দেখাও। এই যে দেখো, এই পাশেও চা বাগান, আর এই পাশেও হচ্ছে চা বাগান। আর আজকে সকাল থেকে এত কুয়াশা ছিল, বাট এখানে আসার পর এসে দেখতেছি রোদ উঠে গেছে আর গরম লাগতেছে। আমরা তো খুশি হয়ে গেছি, কারণ গতকালকে এত বেশি মানে কুয়াশা ছিল, মানে কিছুই দেখা যাইতেছিল না। ইভেন আজকে সকালেও আমরা যখন বের হইছি এত বেশি কুয়াশা ছিল, আমরা তো ভাবছিলাম আল্লাহ আমরা তো কোনো ভিউই পাবো না। যাক, দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে আমরা যেতে যেতে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো। তো ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব আমাদের হোটেলে। সো হোটেলে গিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলটা কেমন। তো এই যে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের ভাইয়ের নামটা। আমার নাম আজকির মিয়া। আজকির মিয়া। তো আজকির মিয়া ভাই আসছে আমাদের রিসোর্ট থেকে নেওয়ার জন্য। তো খুবই ভালো মানুষ, আমাদের সাথে কথা হয়েছে কালকে রাত থেকে ওনার সাথে কথা হচ্ছিল। তো আজকে সকাল থেকে আমাকে পিক আপ করলো। তো এখন আমাদেরকে আশপাশে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আর বলতেছে এখানে এটা ভালো, এখানে ওটা ভালো। তো যাক, আলহামদুলিল্লাহ, আগামী 2 দিন আমরা এখানে থাকবো। ইনশাল্লাহ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। এই ফার্মে হচ্ছে লাওয়াচড়া শমশনগর গোলমাঠ কেমিলিয়ালি, আর ডানে হচ্ছে নুরজান মাধবপুর লেক বেকিয়ার্ড। এই যে ব্যাকের রিটেটের আমরা দেখতে পাচ্ছি, এই যে এদিক দিয়ে হচ্ছে সোজা, এদিক দিয়ে হচ্ছে রাস্তা। ব্যাকের রিটেটের যে রাস্তা দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে একটু রাস্তা ভাঙা, বাট যাওয়া যাচ্ছে, অত সমস্যা হচ্ছে না। এখান দিয়ে মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আমরা লাওয়াচড়ার মধ্যে ঢুকে গেছি, একদম লাউয়াছড়ার মেইন পয়েন্টে ঢুকে গেছে আর কি, মধ্যে একদম। দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখানে হচ্ছে একটা সরু রাস্তা। এই যে যাওয়ার পথে আমাদের একটা গাড়িতে একটু প্রবলেম হয়েছে, অনেক রোদ, অনেক গরম লাগছে। এই যে পিছনে ওটা ঠিক করতেছে। এর মধ্যে আমরা নাইমা একটু পোজ মারতেছি। তো ওরা হচ্ছে পিক আপের জন্য আপনাদের এরকম সিএনজি পাঠাবে, 2 জনের জন্য একটা করে সিএনজি দিবে। পার রুমের জন্য একটা করে সিএনজি দেয়। এখন একটা হ্যাঁ। সিএনজিতে আপনারা যতজন উঠতে পারেন। দেখতে দেখতে চলে আসছে হচ্ছে আমাদের রিসর্টে। এই আমাদের রিসর্টটা দেখেন, এখান থেকে হচ্ছে পাহাড়ের দিকে। তো পাহাড় দিয়ে উঠে উপরে হচ্ছে সব রুমগুলো আর কি। এখানে আমাদের রিসর্টের ওনারা হেল্প করতেছে আমাদেরকে, আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আমরা এখন এই যে লবিতে গিয়ে একটু বসবো। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। তো রুমে চেক ইন করার পর বোঝা যাবে যে এক্সপিরিয়েন্স কেমন হয়। যাই হোক, এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো এখান থেকে আমরা এখন চেক ইন করতেছি।
আমরা পেমেন্ট সব ক্লিয়ার করে দিছি অলরেডি। এখন হচ্ছে আমরা এক একজন এক এক দিকে যাচ্ছি, এক একটা হিলের মধ্যে এক একটা রুম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। এখানে অনেকগুলো সিঁড়ি, অ্যাকচুয়ালি যারা এখানে আসবেন অবশ্যই এটা মাথায় রেখে আসতে হবে। অনেকগুলো সিঁড়ি স্টেপ আর কি ওঠানামা করতে হবে। যারা আর কি একটু এজড তাদের একটু কষ্ট হবে, সো ওইভাবেই আপনারা নেবেন। কিন্তু মানে রিসোর্ট অনেক সুন্দর, এটা দেখা যাচ্ছে। এই যে দেখেন উপরে এই যে এরকম সুন্দর একটা জায়গা বসার মতো, বসে ঘুরে দেখা যাবে। এই পাশে সম্ভবত মানে বারবিকিউর প্লেস, আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন। এটার জন্য ওদেরকে আগে থেকে বলা লাগে। এই যে এখানে একটা দোলনা আছে সুন্দর, ব্যাকেট রিট্রিট লেখা, এখানেও রিল্যাক্স করতে পারবেন। চলো আমরা আগে রুমে যাই, পরে রিসোর্ট ঘুরে দেখাবো। তো আমরা হচ্ছে আজকে যেই রুমটা নিছি সেটা হচ্ছে গিয়ে পাইনাপল গার্ডেন ভিউ রুম। সো চলেন দেখাই। ও আজকে অনেক সুন্দর রোদ উঠছে। এই তো রুমটা অনেক বড়, অনেক স্পেস আছে না? ও আচ্ছা, একদম শুরু থেকে দেখাই। আচ্ছা ফার্স্টে আমি ওয়াশরুমটা দেখাই দিই, আসো। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর একটা বেসিন আছে। এই তো কমোড। ও আচ্ছা, এই পাশে হচ্ছে শাওয়ার করার জায়গাটা, স্পেসটা, মানে সব কিছুই দেওয়া আছে, টয়লেটারিস। এই যেখানে ডেন্টাল ও আচ্ছা, এবং হচ্ছে সোপ দেওয়া আছে। আচ্ছা হেয়ার ড্রায়ার আছে। এই তো না, সিম্পলের মধ্যে সুন্দর, হ্যাঁ তাই না? সুন্দর। এখানে হচ্ছে আপনারা চা কফির জন্য কেটলি, মগ, গ্লাস, পানি সবকিছু এখানে পাবেন। এখানে হচ্ছে কাবার্ড। এই মশা মারার ব্যাট দিছে ভাই, আমি জীবনে দেখি নাই কোনো হোটেলে এরকম মশা মারার ব্যাট দিছে, দেয় আর কি। তো আই গেস এখানে অনেক মশা, এই জন্যই দিছে মনে হয়। আর এইখানে হচ্ছে জায়নামাজ দেওয়া আছে। এতে হচ্ছে টিভি আর সুন্দর একটা মিরর। আমার মিররটা অনেক পছন্দ হয়েছে। এই যে আমাদেরকে সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে সুন্দর একটা কোজি সোফা, উপরে একটা সুন্দর ঝাড়বাতি। এটা হচ্ছে আমাদের খাট, অনেক নরম। আচ্ছা, এই যে খাটের পাশে হচ্ছে আপনার এরকম টিস্যু, টেলিফোন পেয়ে যাবেন। এখানে একটা টেবিল ল্যাম্প আছে। আর মেইনলি এটা দেখাবো, রেডি? ওকে, তো এটা হচ্ছে আমাদের গার্ডেন ভিউ রুম। লেটস সি। সুন্দর। এখানে বসে আমি কালকে ছবি তুলবো। আর এখানেও হচ্ছে আপনারা বসে ছবি তুলতে পারবেন। এটার নাম কি আমি আসলে ভুলে গেছি। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমেরই দুই ধরনের প্রাইস, একটা হচ্ছে উইকডেসের প্রাইস আর একটা হচ্ছে উইকেন্ডের প্রাইস। তো উইকেন্ডের প্রাইসটা একটু বেশি আর উইকডেসের প্রাইসটা একটু কম থাকে, মানে ডিসকাউন্ট থাকে। আর এখানে উইকেন্ড ধরা হয় হচ্ছে শুক্রবার আর শনিবার, আর উইকডেস হচ্ছে বাকি যে দিন থাকে সেগুলা। তো আমাদের ওই রুমটা পড়ছে হচ্ছে আজকে হচ্ছে যেহেতু শনিবার, আজকে হচ্ছে উইকেন্ডের মধ্যে পড়ছে, সো ওই রুমটা পড়ছে হচ্ছে 6,300 টাকা। আর উইকডেসে ওই রুমটা হচ্ছে হলো 5,300 টাকা আর কি। আপনারা চাইলে উইকডেসও আসতে পারেন, উইকেন্ডও আসতে পারেন, এটা আপনাদের উপর, যে যেভাবে নিতে চায় আর কি। আর আগামীকালকে আমাদের অন্য একটা রুম, সেটা তখন দেখাবো, তখন ওইটা করব। আর এখানে আমাদের ফ্রেন্ডরা আর অন্যান্য রুমে উঠছে, সো সেই রুমের ট্যুরটা আপনাদেরকে দিব। তো চলেন যাই সেই রুমগুলোতে। এই যে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে সুন্দর একটা দোলনা, সাদা কালার, এখানে পিকচার তুললে অনেক ভালো লাগবে। রিসোর্টটা এমনি অনেক সুন্দর, একদম ইকো ফ্রেন্ডলি। আর এই যে আমার বন্ধু এখানে লুঙ্গি পরে ঘুরতেছে। এখানে হচ্ছে সুইমিং পুলের সহ রুম, এই পাশেটা সুইমিং পুল সহ রুম। আর ওই দিকে হচ্ছে হলো আমাদের ডাইনিং যাই বলেন সেটা। আর এইদিকে নিচে আরও দুইটা রুম আছে, এটা হচ্ছে ফ্যামিলি রুম, আর ওইটা হচ্ছে এই লালটা হচ্ছে হলো কাপল রুম। সো এই রুমের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে পাহাড়ের উপরেও দুইটা রুম আছে, এটার উপরে, এটা হচ্ছে একটু হিল ভিউ রুম, সিগনেচার। সো ওইখানেও আমরা যাবো আর কি। তো এই যে এই রুমটা হচ্ছে কেবিন সুপিরিয়র কাপল রুম, এই রুমে হচ্ছে আপনারা দুজন থাকতে পারবেন। এটার ভাড়া হচ্ছে উইকেন্ডে হচ্ছে 4,300 টাকা আর উইকডেসে হচ্ছে 3,300 টাকার মতো। সো এই রুমের বাইরে একটা এই যে এরকম সুন্দর দোলনা আছে। আর এই রুমের ভিতরে একটু দেখাই, এই দেখেন এই রুমের বাইরেও একটা হ্যামক আছে। আর এই হচ্ছে রুম, এই যে এই রুমে একটা সুন্দর এরকম বেড দেওয়া আছে, কার্পেটিং করা সুন্দর। এই যেখানে একটা বেসিনও দেওয়া আছে, টিভি, মানে একদম পারফেক্ট। এই রুমটা যে ছোট বলা যাব মানে বলবো সেটাও না, এই যেখানে সব কিছু আছে, সব এমিনিটিস দেওয়া আছে। আর এইটার ভিতরে হচ্ছে হলো ওয়াশরুম, মানে ছোটোর মধ্যে এটা অনেক সুন্দর একটা রুম, মানে বাজেট ফ্রেন্ডলি যদি কেউ থাকতে চান এইটা অবশ্যই রেকমেন্ডেড। এই রুমটাও ফ্যামিলিদের থাকার জন্য পারফেক্ট একটা রুম।
এই রুমে যেহেতু 4 জন থাকতে পারবে, এক্সট্রা কোনো কস্টিং নেই। এই রুমের উপরেও একটা বেড দেওয়া আছে, নিচেও একটা বেড দেওয়া আছে। আর এখানেও এই যে দেখেন, এখানেও হ্যামক দেওয়া, আবার এখানেও ছোট্ট একটা দোলনা দেওয়া। যারা একদম একটা ফ্যামিলি কাচ্চা সহ থাকবেন, তাদের জন্য এই রুমটা অবশ্যই রেকমেন্ডেবল। এই রুমটা ভালো আছে। এই রুমে 4 জন ইজিলি থাকতে পারবে। আমি রুমটা ভিতর থেকে একটু দেখাই। এই যে এই রুমটা অনেক সুন্দর, এত সুন্দর একটা খাট আছে। এই যে এখানে আমাদের ফ্রেন্ডরা, ছোট ভাইরা রেডি হচ্ছে। এই যে এই রুমে সুন্দর, এখানে একটা সিঁড়ির মতো আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে 2 জন থাকতে পারে, আর নিচে এই যে সুন্দর একটা বেড আছে। আপনারা এখানে যারা আসবেন, দুপুরে যদি আপনারা এখানে লাঞ্চ করতে চান, ওদেরকে আগেই জানিয়ে দিতে হবে। আর যদি না করতে চান, তাহলে কিন্তু আপনাদের একদম শহরে চলে যেতে হবে, কারণ এখানে এই রিসোর্টের আশেপাশে আপনারা কোনো রেস্টুরেন্ট পাবেন না। সো ওইভাবেই ডিসিশন নিয়ে আসবেন। যেমন আমরা ভাবছিলাম যে বাইরে যে লাঞ্চটা করব, কিন্তু অলরেডি অলমোস্ট 4টা বেজে গেছে এখন। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বিকালের নাস্তাটা এখন করে ফেলি, রাতে একবারে হয়তো বারবিকিউ বা ভাতটাত খাবো। সো এখন হচ্ছে আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি, আর রিসোর্টের আশেপাশে যেই চা বাগানগুলো আছে বা দেখি কি আছে। সো আমরা একটু পরে সবাই মিলে বের হব, বের হয়ে হচ্ছে ঘুরবো। সো আমরা এখন একটা রুমে যাচ্ছি, ওই রুমটা যে দেখাবো, এটা হচ্ছে সিগনেচার ভিলা। এই যে এটা হচ্ছে সিগনেচার ভিলার রুমে যাওয়ার সিঁড়ি। আমরা এখন যাচ্ছি সিগনেচার ভিলাতে। আচ্ছা, এটা হিল ভিউ। আচ্ছা, সিগনেচার ভিলার 2টা রুম আছে, একটা হচ্ছে পুল ভিউ আর একটা হিল ভিউ। সো এটা হচ্ছে হিল ভিউ। আচ্ছা, এক একটা রুম হচ্ছে এক একটা পাহাড়ে। যারা একটু বয়স্ক, ওদের একটু ওঠানামা করতে হয়তো বা কষ্ট হবে, সো ওভাবেই মানে রুমগুলো বুক করবেন। রুমটা আগে দেখাই। এই যে হচ্ছে রুম। এই রুমটাও বড় এবং সুন্দর। এই যে সুন্দর একটা বেড দেওয়া, সাথে বসার জায়গা। এইখানে হচ্ছে হলো ক্যাবিনেট, এই হচ্ছে টিভি, এসিও আছে। এই হচ্ছে হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বড় আছে। এই হচ্ছে ভিউ, অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যায়। এখান থেকে হচ্ছে পুরো হিল ভিউটা দেখা যায়, আর হচ্ছে রিসর্টের প্রায় অর্ধেক অংশই দেখা যায়। এই রুমটাও সুন্দর। তো এই যে এখন যে রুমটা দেখালাম, এই রুমের প্রাইসটা হচ্ছে উইকেন্ডে 5400, আর উইকডেসে হচ্ছে হলো 4500। সো এই রুমটা অনেক সুন্দর এরকম প্রাইসে। সো একদম বাজেট ফ্রেন্ডলি। এই যে আমরা ম্যাচিং আউটফিট পরছি, সুন্দর লাগতেছে, তাই না? রিসোর্টটার মধ্যে মানে পিকচার তুললে অনেক সুন্দর সুন্দর পিকচার আসবে। খুবই অ্যাস্থেটিক একটা জায়গা, আর প্রচণ্ড গ্রিনারিস, মানে দারুণ, ছবি তোলার জন্য অসাধারণ। এই রিসোর্টে আসলে দোলনা নিয়ে কারো মারামারি করতে হবে না, কারণ আমি যতটুকু দেখছি যে ম্যাক্সিমাম রুমের সাথেই হচ্ছে দোলনা আছে। তবে এই যে রোদটা কিন্তু এখন আস্তে আস্তে পড়তেছে, তাই না? আর একটু ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতক্ষণ কিন্তু গরম লাগতেছিল। শ্রীমঙ্গলে হয়েছে কি, মানে যদি রোদ ওঠে তাহলে মানে সারাদিন আপনাদের কোনোই ঠান্ডা লাগবে না, একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত। আই গেস যেমন এখন আমাদের একদমই লাগতেছে না, বাট স্টিল আমরা একটু মানে ফুল হাতে পরে বের হয়েছি, কারণ যেহেতু আমরা রাতেও বাইরে থাকবো, তাই না? তো আর রাতে হয়তো বা একটু শীত থাকবেই, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, অনেক গাছগাছালি। সো রাতেরটা বলতে পারছি না, বাট ফিল নাও আমাদের একদম নর্মাল লাগতেছে। নর্মাল একটা ওয়েদার, কিন্তু সুদিং একটা ওয়েদার। মানে গরম না, এখন গরমও লাগতেছে না, ঠান্ডাও লাগতেছে না। আসলে মানে রিল্যাক্সেশনের জন্য যেরকম দরকার, একদম পারফেক্ট। কোনো কোলাহল নাই, কোনো মানে যানবাহনের শব্দ নাই, রিক্সার আওয়াজ নাই, হর্ন নাই, কিচ্ছু নাই, শুধু মানে আমরাই আর কি। আমরা এখন রিজিকে খাইতে আসছি, ডিনার করবো। অ্যাকচুয়ালি লাঞ্চ আর ডিনার দুইটা একসাথে করতেছি। চলো। এই সেই রিজিক রেস্টুরেন্ট। এখন আমরা এখানে ডিনার করব। অ্যাকচুয়ালি আমরা সিএনজি ভাড়া করে দেন হচ্ছে আমাদের রিসোর্ট থেকে এখানে আসছি রাতের ডিনার করার জন্য, কারণ ওইখানে আমাদের যে মেনুটা ছিল, মেনুটা পছন্দ হয় নাই। আজকে বারবিকিউ খেতে ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম বারবিকিউ কারকে খাবো, আজকে এখানকার সিলেটের ঐতিহ্যবাহী খাবারটা খাই। পরে আমরা রিজিকে চলে আসছি। এই হচ্ছে রিজিক রেস্টুরেন্টের মেনু কার্ড। তো আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে হলো বিফ সাত করা। তো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, শুটকি ভর্তা, বোয়াল মাছ, ডাল ভর্তা, আর হচ্ছে এই যে বিফ দিয়ে সাত করা। জানি না কেমন হবে, দেখা যাক। তোমার শুটকি কেমন? ভালো, ঝাল ঝাল মজা।
আর আসলে সারাদিন খাই নাই তো অমৃত একটু। না এখানে ডাল ভর্তাটা অনেক মজা, আমি ডাল ভর্তা খাইলাম, ডাল ভর্তাটা ভালো আছে। যে সাতকরাটা দেখতে যদিও ভালো লাগতেছে অনেক, একটু তেল তেল, কিন্তু খাইতে দেখি কেমন। যে টক টক কিন্তু ভালো আছে, এই খারাপ না, সাতকরাটা ভালো, একটু তেল বেশি কিন্তু মজা। এই যে সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ফালুদা, ফালুদার ডেকোরেশনটা অনেক সুন্দর। এটা যেমনই হোক খায়া বলো কেমন। এটা অ্যাজ ইউজুয়াল মামা ওয়েফার। ডিনার টিনার করে এখন রাত বাজে হচ্ছে হলো 8:30, চারদিকে অন্ধকার। একটা টং দোকানের মধ্যে দাঁড়াই গেছি চা খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা চা খাবো, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। এই যে এই টং দোকানে দাঁড়াই গেছি আমরা। চাটা ইন্টারেস্টিং, চায়ের সাথে হচ্ছে চাল ভাজা দিছে আর কি, চাল ভাজা গুঁড়া করে দিছে, খাইতে ভালো, একটু পাতলা চাটা কিন্তু মজা। তো আমরা হচ্ছে এখন বাইরে থেকে হচ্ছে ডিনার করে আসছি, এসে একটু ফ্রেশ হইলাম। সো এখন হচ্ছে সবাই একটু আড্ডা মারবো আর রিসোর্টটা একটু ঘুরবো, আর আপনাদেরকেও দেখাবো যে রাতের রিসোর্ট মানে ব্যাকেট রিট্রিট অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে। সো চলেন। আর আপনারা অবশ্যই শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, এখানে অনেক ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন, একদম ন্যাচারাল, খুব ভালো লাগবে। আর এই যে দেখেন ওদের লাইটিংটা না খুবই সুদিং, মানে চোখে লাগবে না, মানে খুবই আই সুদিং একটা লাইটিং ওরা করছে। ওদের ডাইনিংয়ের পাশ দিয়ে হচ্ছে যে ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর। আর মানে কি বলবো, শীত প্লাস কুয়াশা এখনও ওভাবে পড়ে নাই, ঘন কুয়াশা এখনও পড়ে নাই, খুবই হালকা একটা কুয়াশা আছে আর ঠান্ডা, খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। আর অ্যাকচুয়ালি আমরা এরকম একটা ওয়েদারই চাচ্ছিলাম, দেখা যাক কালকে কি হয়। কালকে যদি আবার শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, বাট আজকের ওয়েদারটা শ্রীমঙ্গলের আসলেই খুব সুন্দর ছিল। সো আমরা এখন অ্যাকচুয়ালি সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিব। এই দেখেন রাতের বেলা আমাদের রিসোর্টে ঘুরতে এত ভালো লাগতেছে যেটা বইলা বোঝানো আর সম্ভব না। এত সুন্দর লাগে ভাই, ওদের মানে খুবই সুন্দর হয়েছে এভরিথিং, লাইটিং বলেন, একদম ওয়ে বলেন, রাস্তাগুলো যেভাবে করছে খুবই অ্যাস্থেটিক ওয়েতে মানে লাইট করছে। অনেক বেশি লাইটিং টা না, যতটুকু দরকার হ্যাঁ। অ্যাস্থেটিক বানানোর জন্য ঠিক ততটুকুই আছে। তবে মানে একদম কোলাহলবিহীন, মানে খোলা আকাশের নিচে, অসাধারণ। এই যে হালকা একটা ঠান্ডা, তাই না, মানে অনেক ঠান্ডা না, হালকা একটা ঠান্ডা গায়ে লাগতেছে। ঢাকার থেকে মনে হয় এখানে শীত কম আমার কাছে মনে আসলে হচ্ছে। আজকে ফুল রিল্যাক্স একটা ডেই কাটালাম। তো মেইনলি আমাদের ঘোরাঘুরি হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা শ্রীমঙ্গলের যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো ঘুরবো। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। আজকে আমাদের শ্রীমঙ্গলের ডে 2, আর এখন বাজে হচ্ছে 7টা। তো এখন সকাল 7টার থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি আমাদের রুম থেকে, জাস্ট ওয়াও। এই যে দেখেন, ও ম্যান, যে ভিউ, জাস্ট একবার দেখেন। কুয়াশা, এদিকে হচ্ছে গাছ, গাছের সব পাতা ভেজা, আর একটু একটু আওয়াজ হচ্ছে বৃষ্টি পড়ার মতো, শোনা যাচ্ছে কিনা আমি জানি না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা ফোটায় পড়তেছে বৃষ্টির মতো। আর এখান থেকে হচ্ছে জাস্ট অসাধারণ একটা ভিউ আসতেছে। আমরা এখন এখানে বসবো, এখানে বসে এই ভিউটা এনজয় করব, তারপর রেডি হয়ে ঘুরতে বের হব। আপাতত এখানে আমরা কিছু সময় কাটাবো, এর জন্য সকাল সকাল উঠছি। রুম থেকে এরকম একটা ভিউ, জাস্ট মাথায় নষ্ট। এই দেখেন পিছনে দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, তবে একটু একটু আবছা দেখা যাচ্ছে। নিচে হচ্ছে পাইনঅ্যাপল গার্ডেন, তো ওই ভিউটা দেখা যাচ্ছে, মানে জাস্ট অস্থির। আর আমাদের এই যে ব্যালকনি থেকে এটা দেখা যায়, এই যে দেখেন, এই যে আমাদের রুম, এই দেখেন কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে রুমের ভিতর, মানে জাস্ট অস্থির।
ফাইনালি আমাদের আজকে দিনের শুরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এত সুন্দর একটা সকাল আর এরকম একটা ভিউ, জাস্ট মাথায় নষ্ট। আর উপর থেকে কিন্তু কুয়াশার মানে কি বলে একদম বৃষ্টির মতো হালকা হালকা পড়তেছিল, এখন যদিও কমে গেছে। তার মধ্যে দেখো এত সুদিন একটা আওয়াজ, মনে করো নেচারের যে মানে অরিজিনাল যে সাউন্ড, সেই সাউন্ডটা মনে করো পাওয়া যাচ্ছে। দেখো পাতার মধ্যে যে শিশিরটা পড়তেছে পাতার থেকে জমে জমে হচ্ছে মানে উপরে পড়তেছে, সেটারও একটা এত সুন্দর একটা আওয়াজ শোনা যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের আউটফিট। চলো নাস্তা করে ফেলি। কি অবস্থা বন্ধু? কেমন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো না? ঈশা হাই দাও। এক্সট্রা লাগলে এক্সট্রা নিতে পারবে, টেনশন নেই। এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, সুন্দর। এই যে দেখেন আমাদের ভিউ, এখান দিয়ে হচ্ছে জানালা দিয়ে বাইরে পাহাড় আর ওইখানে কুয়াশা। অ্যাকচুয়ালি এখানে এটাও চা বাগানই, ওই পাশে পাহাড়ের ওই পাশে আর কি। কালকে সেই লেমন জুসটা আবার দিয়ে গেছে, এটা কালকে ভালো লাগছিল তাই না? ভালো একদম মানে ভুনা খিচুড়ি আমরা যেটা খাই ওইটাই। আচ্ছা এটার ভিতরে কি দিছে? আচার। আচার। আচ্ছা আচারই হচ্ছে গিয়ে তোমার খিচুড়ি, আর এখানে হচ্ছে আচার দিছে, আমের আচার। এটা আচার দিয়ে খাই। আর হচ্ছে সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে যে মাখাটা, ওইটা যারা হচ্ছে ঝাল খাইতে পছন্দ করবে না ওদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। আর আলু ভর্তা দিচ্ছে, আমার কাছে না আলু ভর্তাটা খিচুড়ির সাথে একদম জমে না, বাট তাও খাবো। আর এই সাথে হচ্ছে ডিম ভাজা আছে, সো আমি হচ্ছে এখন একটু ডিম ভাজা নিব। আর পেঁয়াজের মরিচটা তো নিলাম, এই যে এখন মুখে দিব। লাচ্ছা সামান, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আসলে কাইন্ডা লাচ্ছা সামান, অনেক হালকা মিষ্টি কিন্তু ভালো আছে। ডেজার্ট হিসেবে ঠিক আছে। আমাদের ব্রেকফাস্ট এখনই শেষ, এখনই আমরা আমাদের শ্রীমঙ্গলের ট্যুরের জন্য বেরোবো। আমাদের গাড়ি অলরেডি নিচে চলে আসছে, তো আমরা এখনই বেরোবো। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে যাব। এই যে এই সুন্দর গাড়ি আজকে আমাদের সাথে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকবে। তো প্রথমে বন্ধু আমরা গল্ফ মাঠে যাব, ওই জায়গাটা অনেক সুন্দর আর ওটা একটু ডিসটেন্সও বেশি, এই জন্য সবার প্রথমে আমরা আজকে ওইটাই যাব। যেহেতু আজকে এখনো সূর্যই উঠে নেই, হ্যাঁ সূর্য আমরা শুরু করতে চাচ্ছি একদম দূর থেকে, একদম দূর থেকে, পরে ওইখান থেকে একদম আস্তে দেখতে আস্তে দেখতে সামনে সামনে আমাদের হোটেলে কাছে। এক্স্যাক্টলি। যাক জোস। এই যে আমাদের জার্নি বিগিনস। এই যে চায়ের রাজ্য। অ্যাকচুয়ালি আমরা এখন যে জায়গায় আছি এটাও একটা স্পট, কিন্তু ঘটনা হচ্ছে নূরজাহান টি গার্ডেন আর কি, টি স্টেট। এটা নূরজাহান টি স্টেট, এটা হচ্ছে আমরা ঘুরবো হচ্ছে লাস্টে একদম, কারণ যেহেতু আমাদের হোটেলের পাশেই হচ্ছে এটা, আর এটাও একটা স্পট। তো তাই হচ্ছে আমরা এখানে পরে আসবো, একদম শেষের দিকে আসবো। এই যে দুই পাশে সারি সারি চা বাগান, মানে অসাধারণ দৃশ্য। আর এখন যেহেতু গাড়িতে আমরা, এখন ভালোই ঠান্ডা লাগতেছে, কারণ বাতাসটা গায়ে লাগে। এই যে দেখেন কেমন লাগতেছে বলো? মানে ফ্রিজিং কোল্ড না, মানে ভালো। হ্যালো গাইস, তো আমরা চলে আসছি এখন গোল্ফ গার্ডেনে। তো এই জায়গাটা আইসাই প্রথম ইমপ্রেশনটা ছিল হচ্ছে অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু
খারাপ লাগতেছে যে কোনো রোদ নাই, রোদ থাকলে But তাও সুন্দর। অনেক জোস ছবি আসতো। তবে আমরা এতক্ষণ তো চা বাগান দেখছি, কিন্তু এই জায়গাটা হচ্ছে একদম সমতল। এই যে দেখেন, এখানে যা দেখা যাচ্ছে সবই একটু পাহাড় আর একদম সমান। ক্রিকেট খেলতেছে। আর এদিকে এই যে বাচ্চারা ক্রিকেট খেলতেছে, সুন্দর। এই যেখানে ক্রিকেট খেলা সবাই। তবে জায়গাটা অনেক সুন্দর, একদম ক্লিন, জোস। এই জায়গাটাও অসাধারণ। আমাদের রিসোর্ট থেকে এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে। যতগুলো স্পট আছে এই স্পটটাই সবচেয়ে দূরে, তো ভালোই লাগলো। আসো আমরা এখন একটু ঘুরে দেখি আর কিছু পিকচার টিকচার তুলি না। কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর রোদ উঠলে না জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। আর এখন হচ্ছে কুয়াশা কুয়াশা আছে, বাট মনে হচ্ছে রোদ উঠতেও পারে, বাট অ্যাকচুয়ালি রোদ ছাড়াও সুন্দর। ফাইনালি আমরা রোদের দেখা পেয়ে গেছি। আমার অনেক হ্যাপি লাগতেছে। এই যে দেখেন, জোস। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর ঘাসগুলো অ্যাকচুয়ালি মরে গেছে শীতের দিন। সো বর্ষাকালে আমার মনে হয় এই প্লেসটা আরো বেশি জোস লাগবে। সো যারা বর্ষাকালে আসবেন, সামনের মনসুনে অবশ্যই আসবেন। এই যে এখানে হাঁটতে হাঁটতে এরকম একটা বট গাছ পেয়ে গেছি। এখানে মনে হয় ওরা পূজা করে। তো আমরা এখন আবার গাড়িতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যামেলিয়া লেক। এটা হচ্ছে এখানকার অনেক সুন্দর একটা জায়গা, একটা লেক। ওই লেকে আমরা বেশিক্ষণ থাকবো না, অল্প কিছু সময় থাকবো। কিন্তু এই লেকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা অসাধারণ, আঁকা বাঁকা। এই যে দেখেন, আঁকা বাঁকা এবং চারদিকে হচ্ছে এই যে সেই চা বাগান। কিন্তু রাস্তাটাও অসাধারণ। ওরে রোড, রোডটা সেরা একটা রোড, তাই না? আর ওই রোডটা নূরজাহান টি স্টেটের রোডটা ভাঙা, এই রোডটা একদম প্লেন, তাই না? এই যে ক্যামেলিয়া লেকে চলে আসছি আমরা। ক্যামেলিয়া লেকটা সুন্দর, তবে এখন কিন্তু ওই ফুলগুলো মনে হয় নাই, তাই না? এই পাশে হচ্ছে চা বাগান আর এই পাশে হচ্ছে লেক। অ্যাকচুয়ালি সিলেটের সবগুলা জায়গায় সুন্দর মোটামুটি, কিন্তু অনেক টাইম নিয়ে আসতে হয়, কারণ সবই হচ্ছে পায়ে হাইটা দেখার মতো জায়গা। মানে গাড়ি নিয়ে আসা যে দেখবেন তা না, গাড়ি নিয়ে আসা একটা জায়গায় সার্টিন জায়গায় দাঁড়াইতে হয়, তারপরে হচ্ছে অটো নিয়ে ভিতরে ঢুকে দেন হচ্ছে ঘুরতে হয়। এই যে যেমন এখানে এই যে লেকের সামনে আমরা হাইটে আসলাম, এটা তো অনেক বড়। এখন এত বড় যে ঘুরে শেষ করা যাবে না। এখন আমরা যতটুকু ঘুরে দেখা যায় অল্প সময়ের মধ্যে সেটা ঘুরবো। আর লেকের মধ্যে ওই যে দূরে পদ্ম ফুল ফুটে আছে, ওই যে মাধবপুর লেকে মনে হয় আরও বেশি দেখা যাবে, কিন্তু এইখানে আপাতত কমই আছে। কিন্তু লেকটা অনেক সুন্দর। এই যে একদম সূর্যের আলোতে ঝলমল করতেছে। এই যে চা বাগানের ভিতর দিয়ে আমরা হাইটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক কচি কচি চা পাতা পড়ে আছে। আর এই যে দেখেন নতুন নতুন ফুল হচ্ছে, এই যে চায়ের পাতার এই যে ফুল, ওই যে ভিতরে হয়ে আছে, এই যে বিচি চায়ের হচ্ছে মেইনলি এই যে যে কচি পাতাটা দেখা যায়, এই পাতাটাই মেইনলি ওরা তোলে। এই যে এখানে অলরেডি এগুলো তোলা, এই যে ক্যামেলিয়া লেক থেকে আমরা এখন লাউয়াছড়ার রোডটা দিয়ে যাচ্ছি। মেনলি আমরা লাউয়াছড়া উদ্যানে যাব না, কারণ লাউয়াছড়া উদ্যানের ভিতর কিছু নাই, আগে থেকেই দেখছি ওখানে একটা রেলওয়ে আছে, আর কিছু নাই, আর তো জঙ্গল। তো এর জন্য আমরা লাউয়াছড়ার যে মেইন রোড, সেই রোডটা এনজয় করতে চাই। এই যে রোডটা দেখেন, এই রোডে আমরা সবাই দেখছি রোডটা কত সুন্দর।
তো এই সৌন্দর্যটা শীতের সময় কেমন লাগে সেইটা মেইনলি আমরা উপভোগ করার জন্য এই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসছে। এখানে এই যে সূর্যের আলো এই ভিতর দিয়ে পড়তেছে রাস্তার উপর, মানে অনেক জোশ লাগতেছে। এই যে সূর্যের সেই আলোটা, এই যে অসাধারণ। জাস্ট লুক এট দ্য ভিউ। এই লোকেশনটা দেখেন, জাস্ট সূর্যের আলো রাস্তার মধ্যে আসছে, দেখেন এই যে ভিউ। চলবো এই রোডটা অসাধারণ। তো লাউছড়া জাতীয় উদ্যানের সামনে চলে আসছে এখন। লাউছড়া রোড দিয়ে আস্তে আস্তে, যেহেতু এটা সামনে পড়ছে, তো এখানে থেকে নেমে আমরা এখন একটু হালকা পাতলা খেয়ে নেব। এই যে এখানে অনেকগুলো দোকান আছে, এই অনেকগুলো শপ আছে এখানে। এখানে হচ্ছে লোকাল কিছু ফুড টুড পাওয়া যায়, ফল টলও পাওয়া যায়। এই যে ডাব, এখানে কিছু দোকানপত্র আছে। মামা ফুচকা বানাইতেছে। মামা কতদিন ধরে ফুচকা বানান এখানে? মামা এইলন এই মামার সনদপত্র আছে, যখন জিজ্ঞাসা করছি কতদিন ধরে বানান। মামার এই ব্যবসার বয়স 32 অনেক 32 রানিং। বলেন কি এমন এই জায়গাতেই বেছেন? না, আমার কমলগঞ্জ চৌমুনার থেকে শুরু, 27 ইংরাজি থেকে বুট বাদাম আইসক্রিম আচার যা আছে, মানে পুষ্পের সব কিছুরই আমার কম বেশ অভিজ্ঞতা আছে। কিন্তু একটা জিনিস, আমি কোনো মেডিসিন ইউজ করি না, এটাই ভালো। সেন্টমেন্ট কোনো ইউজ করি না। খাবার ভালো হলে মানুষ এমনি খাবে। তো আমার একটা অভ্যাস, আমি আগে করতাম এক সময়, কিন্তু যখন প্রশিক্ষণে গেছি যা, আর তুমি কাল্লা দিলে এখন ভালোই চলে। যাক, আমিও সর্বসময় আর আমরা খাইয়া দেখি কেমন। সর্বসময় চেষ্টা করি আমার পর্যটক বাইরা সুন্দর সুস্থতা। যাক, আলহামদুলিল্লাহ। দেখেন ফুচকার প্রেজেন্টেশনটা অস্থির। মাটির পাত্রের মধ্যে দিছে ফুচকা, এই যে জোস। এখন দেখি খাইতে কেমন। এই যে এখানে তুমি বসা বলতা। সো অ্যাকচুয়ালি এটা কিনা ফুচকা তো একটু ডিফারেন্ট, বাট আমাদের ওই বানানোটাই ভালো। ফুচকাটা আর চাইতে আমার কাছে মুড়িটা একটু ভালো লাগছে। লবণ কম। এই যে আমরা ডাব নিয়ে নিছি, 2টা পাইপ দেন। এই যে এই ডাব নিছি 120 টাকা। মিষ্টি আছে। তো মাত্রই আমরা চলে আসলাম সারাদিন ঘুরে টুরে রিসোর্টের মধ্যে। তো রিসোর্টে আমরা যাওয়ার সময় আমাদের রুমের চাবি দিয়ে গেছিলাম, যেহেতু আজকে আমাদের রুম চেক আউট ছিল। তো আমরা যেহেতু সকাল সকাল বেরোয় গেছি, তখন তো আর চেক ইন করতে পারিনি এই নতুন রুমে। তো ওনারা আমাদের লাগেজ আগেই এই রুমে এনে রাখছে। এখন হচ্ছে আমরা আমাদের নতুন রুমে চেক ইন করবো। তো আসেন আপনাদেরকে দেখাই আমাদের নতুন রুমটা কেমন। অ্যাকচুয়ালি রুমের চেক ইন হচ্ছে গিয়ে 1টা বাজে, বাট আমরা যেহেতু সারাদিন ঘুরছি, সো মাঝে আসলাম একটু আগে। তো এখন হচ্ছে রুমটা দেখাই। তো শুরুতেই হচ্ছে সুন্দর একটা বেড, মানে সবই আছে। এই যে মিরর আছে, এখানে নতুন যেটা হচ্ছে ফ্রিজ দিছে। এটা হচ্ছে আমাদের ওই পাইনাপল গার্ডেন ভিউ রুমটাতে ছিল না। এটা তো কেটলি টেটলি দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই যে কাবার্ড দেওয়া আছে, আর এখানে এক্সট্রা একটা কম্বল দেওয়া আছে। এখানে হচ্ছে সুন্দর কার্টেন এন্ড টিভি। তো আর ওয়াশরুমটা দেখাই দিই। ওয়াশরুমটা ভালো বড় আছে, দেখো। ক্লিন আছে না? হ্যাঁ, একদম নিট এন্ড ক্লিন। আর এই যে টুথব্রাশ এগুলো দেওয়া আছে, সোপ দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, আর ওই পাশে হচ্ছে সাবান আর শ্যাম্পু দেওয়া আছে। এখানে হচ্ছে ড্রায়ার দেওয়া আছে, আর এইখানে তো বেসিন। এই ওয়াশরুমটাও গুছানো অনেক, তাই না? আর এখানে আরেকটা দরজা আছে, এটা একটা বিশেষত্ব আছে। আর এখান দিয়ে এই ওয়াশরুমের আরেকটা যেটা ভালো দিক, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ফুল এক্সেসটা রয়েছে। আসলে এখান থেকে আপনারা ইজিলি
পুলের মধ্যে জাম্প করতে পারবেন। আর পুলটা না ভালো বড় আছে, এখানে অ্যাটলিস্ট 2 জন না 3-4 জন গোসল করার মতো। অ্যাকচুয়ালি ভিডিওতে বোঝা যায় না। যদি এখন তেমন ভিউ পাওয়া যাবে না, ভাবো আসো। এই যে আমাদের গার্ডেন ভিউ রুম, এটা কি বানানা গার্ডেন? আচ্ছা, এখানে অনেক কলা গাছ আছে। এটা যদিও কোনো নাম নেই, বাট এটা হচ্ছে সিগনেচার হিল ভিউ রুম। হ্যাঁ, তবে এটার ওই পাশে অন্য কোনো ভিলাও নাই। এখান দিয়ে হচ্ছে ডিরেক্ট পাহাড়, এদিকেও পাহাড়, আর এদিকে হচ্ছে সুন্দর আমাদের সুইমিং পুল। তো যাই হোক, আমরা রুমের ট্যুরটা দিয়ে দিছি। তো এই রুমের প্রাইস আমাদের পড়েছে হচ্ছে এটারও সেম, উইকডেসে একরকম প্রাইস আর উইকেন্ডে একরকম প্রাইস। তো এটার প্রাইস আমি যেহেতু আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে উইকডে, তো উইকডের মধ্যে আমার এই রুমের প্রাইস পড়ছে হচ্ছে 6,500 টাকা। আর উইকেন্ডে এই রুমের প্রাইস হচ্ছে 7,500-এরও বেশি। সো আপনারা ট্রাই করবেন উইকডেসে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই প্রাইসে এই রুমটা খারাপ না, তবে আরও কিছু হয়তো বা সুবিধা ওরা আমাদেরকে দিতে পারে, কিছু এখনও আপগ্রেড করার মতো আছে, ওরা চাইলে সেটা আরও বেটার করতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের অল টুগেদার এক্সপিরিয়েন্স ভালোই। তো এখন আমরা যেহেতু সারাদিন ঘুরে আসছি, এখন আমরা একটু ফ্রেশ হব। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে হলো 8:45 মতো। তো এখন আমরা বারবিকিউর প্লেসে যাচ্ছি, ওরা বারবিকিউ শুরু করবে, ওইখানে গিয়ে আমরা লাইভ বারবিকিউ দেখবো আর হচ্ছে আড্ডা দিব। এই যে আমরা চলে আসছি বারবিকিউর প্লেসে, এই যে অলরেডি আগুন ধরায় ফেলছে। এই যে হোটেল থেকে বের হয়ে আমরা একটা এলাকায় চলে আসছি, আমাদের হোটেলের বাইরেই। তো এখানে এই যে এরকম ছোট্ট একটা গ্রাম, এখানে এই কয়েকটি দোকান আর কি বাজারের। তো আমরা এই বাজারের এখানে দেখলাম যে গরম গরম পাকোড়া ভাজতেছে। এই যে বাজারে আমরা চলে আসছি গরম গরম পাকোড়া নেওয়ার জন্য। তো আমরা অলরেডি কিছু নিয়েছি, এখন আরো ভাজতেছে। তো ভালোই আছে, ফুলকপির বড়া। হ্যাঁ, শীতের সময় গরম গরম পাকোড়া ভালোই লাগবে, তাই না? এই যে এই ঠান্ডার পরিবেশে এই গ্রামের মধ্যে হাঁটতে যে কি অসাধারণ লাগলো, এরা ভাষায় বইলা প্রকাশ করা সম্ভব না। এই যে একজন জগিং করতেছে ঠান্ডায়, আর এদিকে আমরা হাঁটতেছি, আর পিছনে ওরা হচ্ছে পাকোড়া হাতে আসতেছে। জোস, গরম গরম বারবিকিউ। এখানে দিছে হচ্ছে হলো রুটি, বারবিকিউ, সটে ভেজিটেবল, আর হচ্ছে সালাদ। আর এখানে দিছে হচ্ছে একটা চাটনি। এখানে চিকেনটা যদিও সার্ভ করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এমনি টেস্ট খারাপ না, চিকেনে ভালো আছে। তা তো হয়। এখানে হচ্ছে এই যে সসটা দিয়ে, এই যেটা জোস, এই সসটা অ্যাকচুয়ালি মেয়োনিজ, সাথে হচ্ছে হলো পুদিনা ব্লেন্ড করা। এই সসটা অনেক জোস। জাস্ট জোস। একটু চিকেন, একটু সালাদ, আর হচ্ছে মাংস, অসাধারণ একটা বাইট, আর একটু মেয়োনিজ। অনেক টেস্টি। পরোটাটা ভালো হয়েছে। টেস্ট করে দেখি। ওটা বলি মানে ইয়াটা করছে না, ঠান্ডা পানিতে বানাইছে, এই জন্য এটা এখানে ডিপ করে পরে হচ্ছে কি যে এটা যদি মনে করছে গরম বানাই তো তাহলে এটা নরমালি ঠান্ডা হওয়ার পরেও এটা মজা সফটনেস থাকে, বাট ঠান্ডা হয়ে গেলে সসটা মজা আর চিকেনটাও মজা। তো ডিনার শেষ করলাম, ডিনার শেষ করে এখন আমরা একটা রুমে বসবো, আড্ডা দিব সবাই মিলে, গান করব, যেহেতু আজকে আমাদের লাস্ট নাইট। তো আজকে একটু মজা করব, মজা করে তারপর আজকে রাতটা শেষ করব। তো আগামীকালকে সকালে দেখা হবে আপনাদের সাথে, আবার আমাদের রুমের অরিজিনাল যে সৌন্দর্য সেটা দেখাবো।
আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখাবো সকালবেলা। তো আপাতত আল্লাহ হাফেজ। এখন সকাল বাজে অলমোস্ট 8টা, আর এই যে আমাদের দেখেন রুম থেকে ভিউ, এই হচ্ছে ভিউ, এই সুইমিং পুল আর এই যে হ্যামক থেকে অসাধারণ একটা হিল ভিউ। রাতের বেলা এখানে অনেক ঠান্ডা লাগছে, এখনও ঠান্ডা আছে অনেক, কিন্তু একদম নিরিবিলি, একদম প্রাইভেট, আশপাশে কিছু নাই, মানুষ নেই, কিচ্ছু নাই, দারুণ। আজকে আমাদের লাস্ট ডে, আমরা চলে যাব একটু পরেই। আমরা বাসের টিকিট অলরেডি বুক করছি, তো বাস হচ্ছে আমাদের সকাল 11টার দিকে। তো আমরা এখন একটু পর গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন হচ্ছে চেক আউট করবো। লাস্ট 2 দিন ভালোই ঘুরলাম, লাস্ট 2 দিন অনেক ঘোরাঘুরি করলাম, সব কিছু করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের রিসর্ট এবং শ্রীমঙ্গলের কিছু জায়গা। তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রীমঙ্গল ট্রিপ এই পর্যন্তই। আশা করি সবার আমাদের ব্লগটি ভালো লাগবে। তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, আর সবগুলা লোকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো আপনারা ঘুরে নেবেন। যদিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার মতো কিছু নাই, কারণ সিলেট এমন একটা জায়গা যেখানে সবাই মোটামুটি ঘুরছে একবার হলেও। তবে আমি আমাদের রিসর্টের যে লোকেশন লিঙ্ক সেটা আমি দিয়ে দিব, কারণ রিসর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে ঘুরবেন। তো সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক চ্যানেলে একটা লাইক দিবেন। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো লোকেশনে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।